এইখানে হ্যাঁ এখানে তো আমরা এই সিন্দুরমতি পুকুরের একটু ইতিহাস আপনার জানা আছে হয়তো, যেহেতু আপনার বাসা এখানে, তো একটু বলেন পুকুর খনন কি কোনোবার এরকম পানি শুকানো সম্ভব হয়েছিল কি না? এর আগে স্বাধীনের পরে মাছ শিখছিল থাকার পরে পানিটা একদম মাঝখানে যায় আর শেষ করতে পারেনি, তখন দমকল দিয়ে দিচ্ছে। মাঝখানে কিছু বাড়ি ছিল, সে অবস্থায় ছিল। তারপরে ওরা ওই সাইড দিয়ে মাটি কাটিয়ে জপি টুপি নেওয়ার দিয়ে ওরা ফেলছে, তাই দিয়ে ফেলে দিচ্ছে পাঁচ ছিটিস। আর মাছ তারপরে তুলতে যখন এগিয়ে মাছ মারার জন্য আমার নাম ছিল নামাতে, আমি আমার মাছ ছেড়ে যে উঠছিল পড়িয়ে পানি যে উঠছে সেই জায়গাটা আমি পাইছিলাম। মানে একবারে যেখানে পুজো করতো তারা, একবারে মধ্য স্থানটা ওই পুজো করে ওই জায়গা থেকে পুজো শেষে পানি সন্দুক ছিল, সন্দুক আকারে। কারের সঙ্গে যে এখনো এটা কি স্বাধীনতা যুদ্ধের পরে? স্বাধীনতা যুদ্ধের পর। এটা আনুমানিক ওটা কি যুদ্ধের 2-3 বছর পরে এরকম হবে নাকি? হ্যাঁ এরকম। তো আমরা চাচার কাছে শুনলাম যে এই পূর্বের ইতিহাস যদি আমরা শুনি, স্বাধীনতা যুদ্ধের পর ওইটা এখনো হয়তো এখনো আছে, সন্দুকটা আছে। আমরা কিন্তু চাচার কাছে শুনলাম যে এই পুকুরের মাঝখানে একটা সন্দুক আকারে রয়েছে, যেখানে প্রথম তারা পূজার তীর্থ স্থান হিসাবে ওখানে করা হয়েছিল। ব্রাহ্মণ, হ্যাঁ হ্যাঁ, ওইখানে যেখানে গায়েব হয়েছিল ওইখানেই গায়েব হয়েছিল। তো আমরা সেই জায়গাটায় ওই চাচা কিন্তু ঘুরে ফিরে দেখেছিল। তো আমরা কিন্তু এই মুহূর্তে আছি সিন্দুরমতি পুকুরে। 4 ভাগের 3 ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে এবং দ্রুত সম্ভব হয়তো কাজ হবে, এবং আশা করি যে অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, তারা দেখার জন্য, কেউ বা ভিডিও করার জন্য, এরকম সবাই এসেছে। তো আমরা আপনাদেরকে নেক্সট আপডেট জানাবো। ধন্যবাদ।